সাইকোলজিস্ট হিসাবে আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন গভীর অনুভূতি নিয়ে কাজ করি এবং সেগুলোকে ফিল করার মতন আমরা একটা সুযোগ পাই, একটা আমাদের সৌভাগ্য এটা। তো এরকম একটা গভীর অনুভূতি নিয়েই আজকে কথা বলবো। এটা আমি গ্রুপেও প্রশ্ন করেছিলাম যে ধরুন আপনার ডিভোর্স হয়েছে এবং ডিভোর্সের পরে আপনি খুব ম্যাচিওরভাবে সেটা হ্যান্ডেল করেছেন, খুব নিজেকে সামলে নিয়েছেন, কাজে মনোযোগী হয়েছেন এবং আপনাকে দেখে খুব স্ট্রং মনে হয়েছে যে খুব আপনি স্ট্রং একজন মানুষ। কিন্তু তারপরে হয়তো একটা সামান্য 3 মাস 6 মাসের একটা সিচুয়েশনশিপ অ্যাফেয়ার বা ধরুন বিয়ের কথা হয়েছে কিন্তু বিয়েটা হয়নি, এরকম পরিস্থিতিতে আপনি হয়তো সেই সম্পর্কটার জন্য, সেই 3 মাস বা 6 মাসের সম্পর্কের জন্য একদম ভেঙে পড়লেন। এবার এই জিনিসটা না অনেক সময় আমরা এক্সপ্লেন করতে পারি না অন্য লোকদের, কারণ সবাই বলবে যে তুই এত স্ট্রং, তুই একটা বিয়ে থেকে বেরিয়ে আসতে পারলি এত সুন্দরভাবে, নিজেকে সামলালি, আর তুই একটা এই 3 মাস 6 মাসের সম্পর্কের জন্য এরকম বোকামি করছিস। তো আজকে এই জিনিসটা বলবো যে এটা কেন হয়। আচ্ছা দেখুন, প্রথম কথা হচ্ছে যখন একটা বিয়ে ভাঙে তখন কিন্তু এটা একদিনের প্রসেস হয় না। আপনি এটা নিয়ে দীর্ঘদিন ভেবেছেন, আপনার হয়তো ধরুন অনেক লম্বা বিয়ে, তো হয়তো প্রথম দিকেই কিছু কিছু ঘটনাতে আপনি কষ্ট পেয়েছেন এবং আস্তে আস্তে এটা আপনি মেনে নিয়েছেন যে এই মানুষটা এরকম এবং এই মানুষটা আমার জন্য নয়। ভালোবাসাটা আস্তে 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 কোথাও একটা আপনার কমে গেছিল। তো এই পরিস্থিতিতে আপনার কাছে খুব ক্লিয়ার ছিল যে আপনি এই সম্পর্ক থেকে বেরোতে চান। হ্যাঁ, তো তার জন্য ডিভোর্সটা কি হয়, ইমোশনাল প্রসেসিংয়ের জন্য আমরা অনেকটা টাইম দিই এবং টাইমটা নিয়ে একটা টাইমে হয়তো ডিভোর্স হতে হতে সেই সময় আপনার সেই প্রসেসিংটা হয়ে গেছিল, আপনি একটা ক্লোজার পেয়েছিলেন যে এই মানুষটার সঙ্গে আপনি সুখে থাকতে পারবেন। কিন্তু এরকম যখন একটা ছোট অ্যাফেয়ার 3 মাস 6 মাসের, আপনি আর একটা জিনিস কি এখানে আছে, সেটা হচ্ছে যে যখন আমাদের প্রথম বিয়ে হয় তখন কিন্তু আমরা যথেষ্ট এলিজিবল থাকি, অফকোর্স আমাদেরকে মানুষ পছন্দ করবে, বিয়ে করবে, এটা একটা স্বাভাবিক এক্সপেকটেশন। ডিভোর্সের পরে অনেক সময় আমরা খুব লোতে থাকি, খুব ভালনারেবল একটা স্টেটে থাকি। আমাদের মনে হয় প্রথম হাজব্যান্ড বা ওয়াইফ আমাদের সঙ্গে হয়তো এমনই ব্যবহার করেছেন যে আমরা নিজেদের ওয়ার্থটা হারিয়ে ফেলি। আমরা ভাবি যে আমরা কি সত্যিই ভালোবাসার যোগ্য। সেই জায়গাতে যখন কেউ একজন নতুন আসেন এবং সে সেই অ্যাটেনশনটা আপনাকে দেয়, আপনাকে প্রচণ্ড স্পেশাল ফিল করায়, তখন কিন্তু তার সঙ্গে আপনার কানেকশনটা খুব তাড়াতাড়ি খুব বেশি স্ট্রং হয়ে যায়। যার জন্য আমি আর একটাও পোস্ট করেছিলাম যে কেন আমরা ডিভোর্সি নারী চাইছে বা ডিভোর্সি পুরুষ চাইছে, এরকম ধরনের যদি ক্রাইটেরিয়া দেখি এবং অন্যান্য কোনো যদি সেটার জাস্টিফিকেশন না দেখি যে আমিও ডিভোর্সি বা এরকম ধরনের তার একটা বিবরণ, সেগুলো যদি না থাকে আমরা সেই পোস্টগুলোকে একটু সন্দেহের চোখে দেখি। এটার কারণটা এটাই যে একটা ডিভোর্সের পরে কিন্তু অনেক সময়ই আমরা ভালনারেবল ফিল করি, আমাদের সেলফ ওয়ার্থটা একটু লো থাকে, আমরা মনে হয় যে সত্যি কি আমরা ভালোবাসার যোগ্য, আবার কি কেউ আসবে আমাদের জীবনে। তারপরে যেই মানুষগুলো আসে তাদের উপরে আমরা খুব তাড়াতাড়ি সেই স্পার্কটা আবার ফিল করি, তো যেই স্পার্কটা বহুদিন মিস করেছি, বহুদিন কেঁদেছি, বহুদিন হারিয়েছি, সেই স্পার্কটা যখন খুঁজে পাই তখন আমরা প্রচণ্ডভাবে সেটার ওপরে একটা আসক্ত হয়ে যাই। আরেকটা কথা হচ্ছে গিয়ে যে সাধারণত এই সম্পর্কগুলো দেখবেন যে আমরা তো ডিভোর্সের পরে একটু অফকোর্স সতর্ক হয়ে যাই, কিন্তু যাদের জন্য আমরা শেষ পর্যন্ত হ্যাঁ বলি বা যাদের জন্য আমরা ফল করি, তারা সাধারণত কিন্তু অনেক সময় খুব ভালো ম্যানিপুলেটর হন। হ্যাঁ, তারা আমাদেরকে প্রথম থেকেই, যেটা আমরা বলি লাভ বম্বিং, খুব খুব স্পেশাল ফিল করান। আপনার মনে হবে যে এই মানুষটাকেই তো আমরা চেয়েছিলাম। তার কারণ হচ্ছে গিয়ে সে আপনাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করে এবং আপনি যেরকম যেরকম জিনিস পছন্দ করেন তিনি দেখান যে তার মধ্যে সেগুলোই আছে খুব ন্যাচারালি। তো এই জায়গাটা থেকে কিন্তু আপনি খুব সহজেই তাকে বিশ্বাস করতে থাকেন এবং মনে করেন যে আপনার জন্য সে পারফেক্ট। ঠিক আছে, এবার তারপরে সে কি করে, সে আস্তে আস্তে একটু করে নিজেকে সরায়। আবার যখন দেখে যে না আপনি একটা ক্লোজার পেয়ে যাচ্ছেন বা আপনার মনে হচ্ছে না সে ইন্টারেস্টেড নয়, তখন আবার সে কিছুটা কাছে আসে করে একটা পুশ পুল ক্রিয়েট করে, যেখানে আপনার তখন কি হয়, ব্রেনে আপনার একটা এমন সার্কিট তৈরি হয় যে আপনি যদি তার কাছে যান আপনার ডোপামিন, অক্সিটোসিন আপনি প্রচণ্ড পরিমাণে পাচ্ছেন। আপনি যখনই তার থেকে আলাদা থাকছেন তখনই আপনি এই জিনিসটা মিস করছেন এবং প্রচণ্ডভাবে ক্রেভ করছেন।
তো এইটা একটা আপনি বলতে পারেন যে একটা ব্রেনের মধ্যে একটা খেলা চলতে থাকে। তো এই জন্য এই ছোট ছোট সম্পর্কগুলোতে অনেক সময় আমরা খুব ভেঙে পড়ি। হ্যাঁ, তো এবারেতে আমি বলবো যে যদি আপনি এর মধ্যে এরকম সিচুয়েশনে নিজেকে পান আনফর্চুনেটলি, তখন কি করবেন? ফার্স্ট হচ্ছে গিয়ে নিজেকে ব্লেম করবেন না, নিজেকে ক্ষমা করুন। যদি আপনার মনেও হয় যে আপনি খুব বোকামি করছেন, আপনি হয়তো একটা এত বড় ডিভোর্সের পরে কি করে একটা 3 মাসের সম্পর্কে নিজেকে এতটা হারিয়ে ফেলেছেন, যদি আপনার মনেও হয়, তাহলে মনে রাখবেন যে এটা খারাপ তো নয়ই, উল্টে খুব ভালো একটা লক্ষণ। তার কারণ এটা আপনাকে বোঝায় যে আপনি কিন্তু আপনার অনুভূতিটা এখনো পর্যন্ত আছে ঠিকঠাক। হ্যাঁ, আপনি আবার ভালোবাসতে সক্ষম। অনেক সময় কিন্তু আমরা একটা ডিভোর্সের পরে অনেক সময় এই অনুভূতিটা হারিয়ে ফেলি এবং সেটা আমাদের জীবনে কিন্তু খুব কষ্ট দেয়। অনেক কষ্ট করে আমাদেরকে আবার সেই অনুভূতিগুলো ফেরত পেতে হয়। তো আপনি যদি এরকম না হয়ে থাকেন, আপনি যদি পুরোপুরি ফিল করেন একটা সম্পর্ককে আবার বেশি, তাহলে কিন্তু আপনি খুব বলতে হবে যে লাকি। হ্যাঁ, আপনি কিন্তু এই ডিভোর্সটা থেকে পুরোপুরি রিকভার খুব সুন্দর করে করতে পেরেছেন। সুতরাং নিজেকে সেই ক্রেডিটটা দেবেন, একদমই নিজেকে ক্রিটিসাইজ করবেন না। সেকেন্ড হচ্ছে গিয়ে যে আপনি এটা খোঁজার চেষ্টা করবেন যে ওই সম্পর্কটা থেকে আপনি কি পাচ্ছিলেন। হ্যাঁ, নিজেকে এই প্রশ্নটা করবেন যে এই সম্পর্কটা যেটাকে আমি এতটা মন করছি, এই সম্পর্কটা আমাকে নিশ্চয়ই কিছু একটা দিচ্ছিল। এটা নয় যে আমি ওই মানুষটাকে এত বেশি ভালোবেসে ফেলেছি তার জন্য আমার কষ্ট হচ্ছে, সেটা কিন্তু কখনো নয়। আপনাকে এই সম্পর্কটা কিছু একটা দিচ্ছিল, যেটা না পেলে আপনার প্রচণ্ড বেশি কষ্ট হচ্ছে। সেটা হতে পারে ভ্যালিডেশন, সেটা হতে পারে যে অনেক দিন বাদে সেই আপনার মানে মাস্কুলিন বা ফেমিনিন সত্তাকে আবার করে একটা তুলে ধরা, সেই সত্তাটা সামনে আসা। হ্যাঁ, যেখানে ধরুন আপনি যদি ছেলে হন, তাহলে সেই মেয়েটি হয়তো আপনাকে ফিল করিয়েছে যে আপনি একজন প্রোটেক্টর, আপনি ভীষণ ভালো কেয়ারিং একজন মানুষ, যেটা আপনার ওয়াইফ হয়তো সবসময় বলতো যে নয়, আপনি প্রোটেক্টিং নন, আপনি কেয়ারিং নন। তো সেই জায়গাটাতে হয়তো সেই মানুষটা আপনাকে আবার সেই ফিলটা করিয়েছে যে আপনাকে অরিজিনাল আপনার যেই ইনস্টিংক্ট তার কাছাকাছি ফিল করিয়েছে। আপনি যদি মেয়ে হন, তাহলেও হয়তো সেই ফেমিনিন এনার্জিটাকে সেই মানুষটা জাগিয়ে তুলেছে, তাই জন্য আপনার এটা মনে হচ্ছে। তারপরে আপনি প্রশ্ন করবেন যে এক তো হচ্ছে কি যে এই সম্পর্কটা কি দিচ্ছে আপনাকে। হ্যাঁ, হতে পারে যে এরম ধরনের কিছু দিচ্ছে, হতে পারে ভ্যালিডেশন, হতে পারে সেই মানুষটা হয়তো এমন একজন মানুষ যাকে আপনি প্রচণ্ড বেশি ধরুন আপনার বাবার সঙ্গে বা এরকম কারোর সাথে মিল পান। হ্যাঁ, এবং সেই মানুষটার কাছ থেকে ভালোবাসা পাওয়া মানে আপনার কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। তো এগুলো আমরা আসলে থেরাপিতে আলোচনা করি। এগুলো হয়তো এত সিম্পলভাবে বললে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু যখন আমরা থেরাপিতে দিনের পর দিন আলোচনা করি এই জিনিসগুলোই বেরিয়ে আসে। তো সুতরাং এইটা একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে গিয়ে যে আপনি কিভাবে এই ফিলিংটা আপনাকে দিতে পারেন। যদি ফিলিংটা ভ্যালিডেশনের হয়, তাহলে একটা 3 মাসের সম্পর্কে একটা মানুষ আপনাকে যতটুকু চিনেছে, তার ভ্যালিডেশন বা তার বিশ্বাসযোগ্যতার থেকে আপনার নিজের বিশ্বাসযোগ্যতা আপনার কাছে কেন বেশি নয়। সুতরাং নিজেকে ওই জায়গায় রাখবেন যেন নিজের থেকে আপনি সেই ভ্যালিডেশনটা, সেই সেলফ লাভ যেটাকে আমরা বলি, খুব ভালো একটা শব্দ, এটা আপনি যেন পান। আপনাকে যেন ভ্যালিডেশনটার জন্য বাইরে না যেতে হয়। ঠিক আছে, এরকমভাবে সম্পর্কটা থেকে সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, সেটা হচ্ছে গিয়ে আলাদা করা দুটো জিনিস, মানুষটাকে আর আপনার চাহিদাকে। এই দুটো জিনিসকে আলাদাভাবে দেখা, যে ওই মানুষটা জাস্ট এমন একটা মানুষ ছিলেন যে এই চাহিদাটা পূরণ করছেন। মানুষটা ভীষণ বেশি স্পেশাল ছিলেন না, মানুষটা ইরিপ্লেসেবল ছিলেন না, কিন্তু যেহেতু এই চাহিদাটা উনি পূরণ করেছেন এমন একটা সময় যখন আপনার জন্য এটা খুব দরকারি ছিল, তাই জন্য উনি আপনার মনে অতটা জায়গা করে নিতে পেরেছেন। এরকমভাবে যদি আপনি ভাবেন, তাহলে কিন্তু আপনার ডেফিনেটলি সেই মানুষটার প্রতি নির্ভরতা কমবে এবং নিজের ওপর আস্থা বাড়বে। আপনি আবার দেখবেন আপনার স্ট্রেংথ ফিরে পাচ্ছেন এবং আরও রেজিলিয়েন্ট হয়ে, নিজেকে আরও বেশি জেনে, আরও বেশি অ্যাওয়্যার হয়ে একটা নতুন সম্পর্কে যেতে পারছেন।